হ্যানি ট্রাপ ছিলেন সুন্দরী তরুণী চিলিস্তি রহমান। হ্যাঁ, এই সুন্দরী তরুণী ছিলেন এমপি আনারের মৃত্যুর ফাঁদ। কলকাতার নিউ টাউনে অভিজাত সঞ্জীবা গার্ডেন্সে যে ফ্ল্যাটে এমপি আনার উঠেছিলেন সেখানেই অবস্থান করেছিলেন চোখ ধাঁধানো এই সুন্দরী চিলিস্তি রহমান। সে খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আলোচিত এই তরুণীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। হত্যাকাণ্ড শেষে মূল ঘাতক আমানুল্লাহ আমান দেশে ফেরার সময় তার সঙ্গে চিলিস্তিও গত 15ই মে দেশে ফেরেন। এমপি আনারুল আজিম আনারের হত্যার মূল পরিকল্পনাকারী শাহিন কোটচাঁদপুর পৌর মেয়রের ভাই আখতারুজ্জামান শাহিন। এমপি আনার ও শাহিন সোনা ব্যবসায় জড়িত ছিলেন। কলকাতা পুলিশও ফ্ল্যাট কম্পাউন্ডের সিসি ক্যামেরার ফুটেজে বিশ্লেষণ করে দেখেছেন 13ই মে ওই ফ্ল্যাটে 3 জন একসঙ্গেই ঢোকেন। তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। একদিন ফ্ল্যাটে অবস্থানের পর বের হয়ে আসেন 1 পুরুষ ও 1 নারী। 13ই মে আমানুল্লাহর সঙ্গে এই তরুণী ও এমপি আনারকে ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। 13ই মে আমানুল্লাহর সঙ্গে ওই তরুণী ও এমপি আনারকে একই ফ্ল্যাটে প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে তাদের আসা যাওয়ার দৃশ্য দেখা গেছে। উভয় দেশের গোয়েন্দা কর্মকর্তারা একটি বিষয়ে একমত হয়েছেন, এমপি আনারকে কলকাতায় নিতে ফাঁদ হিসাবে ব্যবহার করা হয় সুন্দরী চিলিস্তি রহমান। কিছু সময়ের মধ্যে পুরো ঘটনায় স্পষ্ট হবে বলেও ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। ঢাকার ডিবি আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের নতুন কিছু আমাদের কাছে আসেনি। তা আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ, 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা সেই যে তদন্তের খাতিরে, তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা এই তদন্তটা মোটামুটি গুছিয়ে এনে আপনাদেরকে জানাবো। আমরা এখনো নতুন কিছু আপডেট আপনাদেরকে দিতে পারছি না, এই কারণে আমরা এখনো কিছু আরো কিছু সংবাদ আমরা পাইনি। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা অনেক কিছু শুনেছি, আপনারা যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা, 2 দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। আমাদের এই আনোয়ারুল আজিম, যে আমাদের ঝিনাইদহ 4-এর এমপি, 3 বারের এমপি, ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কি কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেইটুকু আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি, এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আমি তো বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। ভারতের একটা বাড়িতে, আপনারা জানেন, আমরা যতটুকু শুনেছি, ভারতীয় একটা ফ্ল্যাট বাড়িতে
তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ফ্ল্যাট বাড়িতে, তাকে হত্যা করেছে, এইটুকু আমরা শুনেছি, এইটুকু জেনেছি। ভারতীয় পুলিশ আমাদেরকে এগুলি জানিয়েছেন এবং ভারতীয় পুলিশ এগুলি কাজ করছেন। আমি আগে থেকে বলছি, ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এই সবই আমরা বিস্তারিত বলবো। ভারতে ভাড়া নিয়েছেন বাসাটা, উনি আমেরিকান নাগরিক, বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান নাগরিক, উনি আমেরিকান নাগরিকে ভাড়া নিয়েছেন, উনি বাংলাদেশে ফিরে এসে আবার আমেরিকা চলে গেছেন। এই তথ্যটা আপনাদের কাছে কিভাবে আসছে? আমরা যা শুনেছি, তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। সেগুলো নিয়ে আমাদের মানে যেগুলো করার আমরা সেগুলি করছি। আমরা কিন্তু এগুলি সবই মানে ওটা কনফার্ম নিউজ নয়, এগুলি সবই আমাদের তথ্য আমাদের কাছে রয়েছে, সেই তথ্য অনুযায়ী আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা, লাস্ট প্রশ্ন বলেন। শুনুন, আমি তো আগেই বলছি ঘটনাটা ঘটেছে ভারতে। আমি তো আগেই বলেছি আমাদের কাছে এখনো যে সমস্ত তথ্য আসছে, এই সমস্ত বাংলাদেশি মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে, এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলি সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। আমরা এগুলি তথ্য আমাদের দুই দেশের গোয়েন্দারা, দুই দেশের পুলিশ এগুলি একমত হওয়ার পরেই আমরা সবাই জানাবো। তো ঘটনা ঘটেছে ভারতে, আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে। ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এখানে সিরিয়াসলি কাজ করছেন। থ্যাংক ইউ। প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা, তথ্যের জন্য গোয়েন্দারা যে কোনোখানে যেতে পারে। ভারতের গোয়েন্দারা তথ্যের জন্য, কারণ হত্যাকাণ্ডটা হয়েছে ভারতও তাদের গোয়েন্দারা কাজ করবেন। আমাদের এখানে একটা মামলা হয়েছে, সেই মামলার আলোকে আমরাও কাজ করব। আমাদের এখানে মামলা করছে তার মেয়ে, তাই সেই মামলা অনুযায়ী আমাদের পুলিশও কাজ করবে। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব, এই মানে সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। হত্যার মোটিভও বেশ স্পষ্ট। এমপি আনার ও হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ছিল অবৈধ ব্যবসা বাণিজ্যের অর্থ ভাগাভাগির বিরোধ। এমপি আনার মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করায় শাহিন তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। 5 কোটিতে হত্যাকাণ্ড ঘটিয়ে উড়াল দিয়েছে মার্কিন মুলুকে। সে কোটচাঁদপুরে বেড়ে উঠলেও অবৈধ ব্যবসায় জড়িয়ে ভারতে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে ফ্ল্যাট কেনেন। শাহিন চক্রের রয়েছে নেপাল, দুবাইয়েও বিশাল নেটওয়ার্ক। এই সুবাদে শাহিন আমেরিকার নাগরিকও হয়েছেন। এখন সবার নজর সুন্দরী তরুণী সিলিস্তি রহমানের দিকে। তার মুখ থেকেই বেরিয়ে আসতে পারে এমপি আনার হত্যার মোটিভ, নৃশংস ও লোমহর্ষক হত্যার প্রকৃত চিত্র।